গুড ইভিনিং সকলকে। তো এখন বিকেল এখন বাজে 4টে। তো দেখো 4টের সময় বাইরে কিন্তু প্রচুর রৌদ্র। তো আমি এখানে অরেঞ্জ নিয়েছি 4টে। 4টের মধ্যে আমি 2টো অরেঞ্জ ছোটো ছোটো করেই কেক করব। 2টো প্রথমে করব, 2টো পরে করব। তো যাই হোক, আমি 2টো অরেঞ্জের জেসটা প্রথমে মানে বের করে নিলাম। ওর গাটা ঘষে ঘষে ওর জেসটা বের করে নেব। মানে জেস্ট বের করা হয়ে গেলে ওই কমলাটাকেই মানে ওই অরেঞ্জ দুটোকেই আমি জুস করে নেব। তোমরা চাইলে হাতে চিপেও নিতে পারো। এই অরেঞ্জের সিজনে অরেঞ্জ কেকটা অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করো। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি একটি। তোমরা চাইলে ব্রয়লারও নিতে পারো। আমি ব্রয়লার দিয়েই করি, এবারে দেশি মুরগি দিয়েই করব। কাপ মেপে নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ তেল। একই কাপের মাপের হাফ কাপ চিনি দেবে, হাফ কাপ তেল দিবে। তোমরা মিষ্টি যেমন খাবে তেমনই দেবে। দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, চিনি তেল ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, এবার আমি এরকম একটা কেক টিনকে গ্রিস করে রেখে দিলাম। ভালো মতো তেল অয়েল ব্রাশ করে একটু ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছি। এইদিকে আমি যে মানে কমলার যে জুসটা বের করে রেখেছিলাম সেটা ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 1 কাপ নিলাম আমি ময়দা, 1 কাপ সুজি, আর বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা। বেকিং পাউডার অল্প ছিল, মানে 1 চামচের মতোই ছিল, ওই জন্য আমি বোতলটা ধরেই ঢেলে দিয়েছি। তোমরা আবার বুঝতে ভুল করো না। তো যাই হোক, যারা যারা তোমরা কেক বানাও তারা আইডিয়াটা জানো। এরপরে এর সঙ্গে এটা আমি ভালো করে মিক্স করে নেব। আর আমার ডোটা একটু টাইট হয়েছিল, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে দুধও দিতে পারো। আমার দুধ এখন ফ্রিজে আছে, ফ্রিজে ঠান্ডা দুধ দেবো না, সেই জন্য নর্মাল জল দিয়ে দিয়েছি। এবার যে কেকের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কেক টিনে ঢেলে দিলাম। আর এখানে আমি আজকে ওভেনে করছি না, আমি আজকে প্রেশার কুকারে করব। প্রেশার কুকারটা প্রিহিট করতে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে আগে। এবার আমি টিনটাকে বসিয়ে দিলাম। দেখো 45 মিনিট পর আমি কেকটাকে চেক করব। অনেকটা ফুলে গেছে, এই দেখো ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। তো কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এই যে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, খুলে নিলাম। এবারে যে তোমাদের আমি কেটে দেখাবো। ডিমোল্ড করার পরে কাটলাম, এই যে খুব সুন্দর করে কেটে যাচ্ছে, আর এতটা স্পঞ্জি হয়েছে, আমি মাপটা যেমন দেখেছি তেমনি করবে। আর গোটা বাড়ি অরেঞ্জের স্মেলে মানে পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। খুব সুন্দর হয় খেতে, তোমরা একবার হলেও ট্রাই করো। আর আমার সব যত কেক রেসিপি আমি তোমাদের দেখিয়েছি, সবথেকে আমার ফেভারিট কেক হচ্ছে এই অরেঞ্জ কেক। এটা একদম প্লেন, এখানে আমি কোনো রকম ড্রাই ফ্রুট ইউজ করিনি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তাহলে আমার কথা বুঝতে পারবে। তো টাটা।